নমস্কার। চলে এলাম ২৬শে মার্চ ২০২৬-এর সেরা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে, আর সাথে থাকছে একটা দারুণ কুইজ চ্যালেঞ্জ। চলুন দেখে নেওয়া যাক সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে আমাদের প্রস্তুতি ঠিক কেমন। তাহলে কি শুরু করা যাক? আশা করি সবাই একদম তৈরি। আমাদের প্রথম প্রশ্ন কিন্তু এক্ষুনি আসছে। তো আমাদের প্রথম প্রশ্নটা পরিবেশ নিয়ে। বলুন তো ২০২৬ সালের আর্থ আওয়ার ঠিক কোন তারিখে পালন করা হবে? অপশনগুলো হলো এ ২৪শে মার্চ, বি ২৮শে মার্চ, সি ২৬শে মার্চ, নাকি ডি ২৫শে মার্চ। যারা অপশন বি অর্থাৎ ২৮শে মার্চ ভেবেছেন তাদের উত্তর একদম সঠিক। আর একটা ইন্টারেস্টিং তথ্য দিয়ে রাখি, প্রতি বছর মার্চের শেষ শনিবার ঠিক ১ ঘন্টার জন্য এই আর্থ আওয়ার পালন করা হয়। আসলে এই উদ্যোগটা বিদ্যুৎ সাশ্রয় নিয়ে আমাদের সবাইকে একটু সচেতন করার জন্য, যা আমাদের এই গ্রহের জন্য খুবই জরুরি। আচ্ছা, পরিবেশের কথা তো হলো, এবার সোজা চলে যাই খেলার মাঠে। ফিফা বিশ্বকাপ নিয়ে তো আমাদের সবারই দারুণ আগ্রহ, তাই না? প্রশ্নটা হলো, কোন দেশ ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের জন্য তাদের স্টেডিয়ামের কাজ এই সম্প্রতি শেষ করল? অপশনগুলো হচ্ছে এ ক্যানাডা, বি মেক্সিকো, সি আমেরিকা, নাকি ডি ওপরের সব কটি। সঠিক উত্তরটা হল বি মেক্সিকো। আর সবচেয়ে দারুণ ব্যাপার কি জানেন? এই উদ্বোধনী ম্যাচটা হবে মেক্সিকো সিটির সেই বিখ্যাত এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে, যেটা ফুটবল ইতিহাসের কত যে স্মরণীয় মুহূর্তের সাক্ষী। খেলার মাঠ থেকে এবার দেশের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ফেরা যাক। ভারত সরকার কোন সালের মধ্যে ক্ষুধামুক্ত ভারত বা হাঙ্গার ফ্রি ইন্ডিয়া গড়ার লক্ষ্যমাত্রা নিয়েছে? আপনাদের অপশনগুলো হল এ ২০২৮, বি ২০৩০, সি ২০৩২, নাকি ডি ২০৩৫। উত্তরটা হল বি ২০৩০ সাল। আসলে এই লক্ষ্যমাত্রাটা কিন্তু একা ভারতের নয়, এটা জাতিসংঘের যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি আছে তার ২ নম্বর লক্ষ্যের সাথে সরাসরি জড়িত। তার মানে এটা একটা বিশ্বজোড়া উদ্যোগের অংশ। আচ্ছা, দেশের একটা বড় লক্ষ্য থেকে এবার দেশের দারুণ একটা অগ্রগতির দিকে যাওয়া যাক। টেকনোলজি দুনিয়ায় ভারত কিন্তু একটা বড় পদক্ষেপ নিয়েছে। তো প্রশ্ন হলো, ভারতের কোন রাজ্যে সম্প্রতি একটা নতুন সেমিকন্ডাক্টর ফ্যাব্রিকেশন ইউনিট চালু করা হলো? অপশনগুলো হলো এ কর্ণাটক, বি গুজরাট, সি তামিলনাড়ু, নাকি ডি উত্তরপ্রদেশ। যারা গুজরাট ভাবছিলেন তারা একদম ঠিক। সঠিক উত্তর বি গুজরাট। এই ইউনিটটা ধোলেরা স্পেশাল ইনভেস্টমেন্ট রিজনে টাটা গ্রুপের সাহায্যে তৈরি হয়েছে, যা ভারতের টেকনোলজিতে আত্মনির্ভর হওয়ার পথে একটা বিশাল বড় পদক্ষেপ। টেকনোলজির পর এবার একটু নজর ফেরানো যাক ভারতের ঐতিহ্য আর সংস্কৃতির দিকে। ইউনেস্কো সম্প্রতি ভারতের কোন স্থাপত্যকে ওয়ার্ল্ড হেরিটেজ তালিকার জন্য মনোনীত করেছে? অপশনগুলো হলো এ বিষ্ণুপুর রাসমঞ্চ, বি মহাবলীপুরম মন্দির, সি হয়সালা মন্দির কমপ্লেক্স, নাকি ডি লিঙ্গরাজ মন্দির। সঠিক উত্তরটা হল এ বিষ্ণুপুর রাসমঞ্চ। আর এটা আমাদের পশ্চিমবঙ্গের জন্য একটা বিরাট গর্বের বিষয়। এখানকার বিখ্যাত পোড়ামাটি স্থাপত্যের এক অসাধারণ নিদর্শন হল এই রাসমঞ্চ। এই মনোনয়নটা বাংলার এই শিল্পকলাকে সারা বিশ্বের কাছে আরও ভালোভাবে তুলে ধরবে। চলুন আবারও একটু খেলার খবরে ফেরা যাক। বলুন তো ২০২৬ সালের এশিয়ান গেমসের আয়োজন কোন দেশ করতে চলেছে? এ চীন, বি দক্ষিণ কোরিয়া, সি জাপান, নাকি ডি কাতার। উত্তরটা হল সি জাপান। এশিয়ার অন্যতম বড় এই স্পোর্টস ইভেন্টটা হবে জাপানের আইচি নাগোয়া শহরে। যারা খেলাধুলা ভালোবাসেন তাদের জন্য এটা কিন্তু একটা দারুণ খবর। এশিয়ান গেমসের পর এবার দেশের ভেতরে একটা বড় টেকনোলজিক্যাল আপগ্রেডের দিকে তাকানো যাক। প্রশ্নটা ইন্ডিয়ান রেলওয়েজ নিয়ে। রেলের নিজস্ব যে অ্যান্টি কলিশন ডিভাইস কভাচ ৪.০ আছে, সেটা প্রথম কোন রুটে সফলভাবে চালু করা হলো? অপশনগুলো হলো এ দিল্লি মুম্বাই, বি হাওড়া দিল্লি, সি চেন্নাই ব্যাঙ্গালোর, নাকি ডি মুম্বাই আহমেদাবাদ। সঠিক উত্তর হচ্ছে বি হাওড়া দিল্লি। কবচ আসলে একটা অটোমেটিক ট্রেন প্রোটেকশন সিস্টেম, যা দুটো ট্রেনকে মুখোমুখি সংঘর্ষ থেকে বাঁচায়। তার মানে রেল যাত্রাকে আরও সুরক্ষিত করতে এই প্রযুক্তিটা একটা যুগান্তকারী পদক্ষেপ। রেলের সুরক্ষার পর এবার দেশের সামাজিক পরিস্থিতি নিয়ে একটা প্রশ্ন।
গ্লোবাল হ্যাপিনেস ইন্ডেক্স বা বিশ্ব সুখী সূচকে ভারতের র্যাঙ্ক কত? আপনাদের অপশনগুলো হলো এ ১২৬তম, বি ১১০তম, সি ৯৫তম, নাকি ডি ১০২তম। ভারতের স্থান হল ১০২। হ্যাঁ, ১০২তম স্থান, এটাই সঠিক উত্তর। এই ইন্ডেক্সটা মূলত জীবনযাত্রার মান, সামাজিক সাপোর্টের মতো বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে তৈরি করা হয়। তবে একটা ভালো খবর হলো, গত বছরের তুলনায় ভারতের র্যাঙ্কিংয়ে কিছুটা উন্নতি হয়েছে। এবার স্থাপত্য জগৎ থেকে একটা প্রশ্ন। আর্কিটেকচারের নোবেল পুরস্কার বলা হয় প্রিৎজকার প্রাইজকে। তো কোন ভারতীয় বংশোদ্ভূত স্থপতি এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন? অপশনগুলো হল এ বিভি দোশী, বি রাজ রেওয়াল, সি আনিশ কাপুর, নাকি ডি শীলা শ্রীপ্রকাশ। সঠিক উত্তর হল ডি শীলা শ্রীপ্রকাশ। ওনাকে এই সম্মান দেওয়া হচ্ছে তার পরিবেশ বান্ধব এবং টেকসই ডিজাইন বা স্থাপত্য নকশার জন্য, যা আজকের দুনিয়ায় ভীষণভাবে জরুরি। এটা ভারতের জন্য সত্যিই একটা গর্বের বিষয়। আমরা আজকের কুইজের একদম শেষ প্রশ্নে চলে এসেছি। প্রশ্নটা ভারত আর বাংলাদেশের সুসম্পর্ক নিয়ে। বাংলাদেশের স্বাধীনতার ৫৫তম বার্ষিকী উপলক্ষে দুই দেশের মধ্যে কোন নতুন ট্রেন পরিষেবা ঘোষণা করা হয়েছে? এ মৈত্রী এক্সপ্রেস 2.0, বি সম্প্রীতি এক্সপ্রেস, সি সোনার বাংলা এক্সপ্রেস, নাকি ডি বিজয় সেতু এক্সপ্রেস। আর আমাদের শেষ প্রশ্নের সঠিক উত্তর হল বি সম্প্রীতি এক্সপ্রেস। এই নতুন ট্রেনটা কলকাতা থেকে সোজা বাংলাদেশের চট্টগ্রাম পর্যন্ত যাবে। এই পদক্ষেপটা যে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক আর বাণিজ্যিক সম্পর্ককে আরও মজবুত করবে তাতে কোনো সন্দেহ নেই। তো এই ছিল আমাদের আজকে কুইজ চ্যালেঞ্জ। আশা করি আপনারা সবাই এই পর্বটা দারুণভাবে উপভোগ করেছেন আর সাম্প্রতিক ঘটনাগুলো সম্পর্কে অনেক নতুন কিছু জানতেও পেরেছেন। যাওয়ার আগে শুধু একটা প্রশ্ন রেখে যেতে চাই। খেলাধুলা, প্রযুক্তি থেকে শুরু করে পরিবেশ বা আন্তর্জাতিক সম্পর্ক, এই সব খবর বা তথ্য আমাদের ভবিষ্যৎকে বুঝতে আর আরও ভালোভাবে গড়ে তুলতে কতটা সাহায্য করে একটু ভেবে দেখবেন। ধন্যবাদ।